অবশেষে ইন্দ্রদাসকে সবার সামনে এসে ক্ষমা চাইলো। আমাকে না আপনারা ক্ষমা করবেন। ইন্দ্রদাসকে বুঝে গেছে যে ধর্মের ছেলে যদি অন্যায় করে তাহলে সেই অন্যায়কে ধর্ম দিয়ে কখনো ঢাকা যায় না। অলিভার কাণ্ডে যখন সবাই শায়কের বিপক্ষে ছিল তখন একমাত্র ইন্দ্রদাস শায়কের পক্ষে ছিল, আর তার কারণ একটাই ছিল যে সে আমাদের ধর্মের ছেলে। কিন্তু আমরা বারবার করে বলেছিলাম যে শুধু ধর্মের ছেলে দেখে কেউ অন্যায় করলে তার সাপোর্ট করা কোনোভাবেই ঠিক নয়। কিন্তু জানি না ইন্দ্রদার মাথায় তখন কি চলছিল। ইন্দ্রদার বক্তব্য শুধু একটাই ছিল, সে একজন হিন্দু আর হিন্দু হয়ে হিন্দুর পাশে দাঁড়ানো আমার কর্তব্য। কিন্তু আজকে ইন্দ্রদা কি বলছে একবার শুনে নাও। মানে কি বলবো, 1% পর্যন্ত কিছু বেঁচে নেই এদের মধ্যে। তাদের পাশে নাকি আমরা দাঁড়াতে গেছিলাম। সত্যি এখন নিজেকে লজ্জিত মনে হচ্ছে, যে ভাই কি কারণে আমি পোস্ট, আমি সমস্ত পোস্ট ডিলিট করে দিয়েছি। এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি যে সত্যিটা সবসময় সত্যিই থাকে, সেটা ধর্ম বা অন্য কিছু দিয়ে বদলানো যায় না। একটা পারিবারিক ঝামেলা সেটা ফেসবুক লাইভে পোস্টে তুলে ধরা হচ্ছে। তারা সোশ্যাল মিডিয়ায় এসে একটা জিনিস আমাদের বোঝাতে চাইছে যে আমি ঠিক সে ভুল। কিন্তু তারা কি এইটুকু বুঝতে পারছে না যে পাবলিক কারো বিচারক না, পাবলিক শুধু দেখবে, মজা নেবে আর তাদের উপরে ঘেন্না জন্মাবে। ঘরের সমস্যা চাইলে ঘরেই সমাধান করা যায়, আর তাও যদি না হয় তাহলে আইনে সাহায্য নেওয়া যায়। মানুষকে দেখিয়ে কান্নাকাটি করলে কি সমস্যা সমাধান হয়ে যায় নাকি নিজের সম্মানটাই শুধু নষ্ট হয়ে যায়? শায়ককে নিয়ে আর কি বলবো, সে তো মাঝে মাঝে কোনো না কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে যায়। দর্শকরা শায়কের এইসব কাণ্ড দেখে অভ্যস্ত হয়ে গেছে। আগে আমরা সিরিয়াল দেখতাম টিভিতে, আর বাড়ির মহিলারা সব থেকে বেশি সিরিয়াল দেখতো। আর এখন ফেসবুক খুললেই লাইভ সিরিয়াল আমরা দেখি। আর এই সিরিয়াল শুধু বাড়ির মহিলারা দেখে না, 8 থেকে 80 সবাই দেখে। তবে একটা জিনিস মানতেই হবে, অভিনয়টা কিন্তু সবারই খুব ভালো। এদেরকে নিয়ে আমি কিছু বলতে চাই না, আমার নিজেরই এদেরকে নিয়ে কিছু বললে লজ্জা হয়। এই ভিডিওটা শুধু এই জন্যই বানালাম যে ইন্দ্রদা নিজের ভুলটা বুঝতে পেরেছে। হয়তো এরপর থেকে কেউ যদি ভুল করে তাহলে নিজের ধর্মের ছেলে বলে ইন্দ্রদা তাকে সাপোর্ট করবে না, কারণ অন্যায় সবসময় অন্যায় হয়, সেটা ধর্ম দিয়ে কোনোদিন ঢাকা যায় না। ইন্দ্রদাকে আমি অনেক ভালোবাসি, ইন্দ্রদাকে অনেক ভালো লাগে। মানুষ মাত্র ভুল হতেই পারে, কিন্তু ভুলটা বুঝতে পেরেছে, এটাই অনেক। আর হ্যাঁ, ভিডিওটা ভালো শেয়ার করে দিও, আর অবশ্যই পেজটাকে কিন্তু ফলো করে নিও। হর হর মহাদেব। বন্ধুরা, ইন্দ্রদা, আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, অবশ্যই আমরা খুবই খুশি হয়েছি। কিন্তু এই যে মাধ্যমে যে আপনি যে ধর্ম নিয়ে যে ধর্মের পাশে দাঁড়ানো, ধর্ম নিয়ে ধর্মের পাশে দাঁড়ানোটা বড় নয়, সব থেকে বড় কথা হলো কে ঠিক আর কে ভুল। কে ঠিক আর কে ভুল এই জিনিসটা আপনারা দেখুন, দেখলে সবসময় ভালো হবে। কারণ এতে অপমান আমাদের কিছু কিছু মানে যারা যারা সত্যি সনাতনী, যারা ধর্ম নিয়ে যারা খুবই, তাদের কাছে একটা মানে নিজের জীবন হিসাবে তারা এখন আমরা মানি, ঠিক আছে? এটা আমাদের গর্ব। এই জিনিসটা যেন না মাথা নিচু হয়, এমন করে চলুন। যে ভুল, সে আমাদের ধর্ম হোক আর অন্য কেউ হোক, তাকে অবশ্যই ভুল বলতেই হবে। কিন্তু যে সত্য তার পিছনে দাঁড়াও, যে অসত্য তার পিছনে কখনোই দাঁড়াবেন না। এতে হয়তো সে বার হয়ে চলে আসবে, আপনিই ফেঁসে যাবেন। এটুকুনি বলার ছিল, যেটুকু